সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটি ব্রেকফাস্ট শেয়ার করব। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বাচ্চারাও খুবই লাইক করে। তাছাড়া সন্ধ্যাবেলায় মাত্র 3 মিনিটে তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, প্রথমে আমি এখানে ডিম নিয়েছি 5টা। ডিমটা আমি ভালো করে আগে থেকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন ডিমগুলো বয়েল করে নিচ্ছি। দেখেন, তার জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন ডিমগুলো একটু বয়েল করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, ডিমগুলো বয়েল হয়ে গেছে। দেখেন, ডিমগুলো আমি সিলে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, আমি এখন পরের স্টেপে চালাচ্ছি। দেখেন, আমি ডিমটাকে কেটে কুসুমটা আলাদা করে নিয়েছি। দেখেন, আমি সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। দেখেন, আমি এখানে সাদা অংশ আর ডিমের কুসুমটা আলাদা করে আমি কুসুমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তবে মিহিভাবে ম্যাশ করতে হবে না, একটু দানাদার থাকলে কোনো সমস্যা নেই। দেখেন, আমি এখানে 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি। এই ডিমের কুসুমটা জাস্ট একটু ভেঙে ভেঙে নিলে হবে। এই স্যান্ডউইচটা কিন্তু মেয়োনিজের কারণে খেতে খুবই ভালো লাগে। দেখেন, এবার আমি মেয়োনিজটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি অল্প করে কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, এই ডিমের কুসুমের মিশ্রণটা আমি মিক্স করে নিচ্ছি একটু ভালো করে। দেখেন, মিক্স করা হয়ে গেছে। আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা একটু কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। দেখেন, একটু ম্যাশ করে নিচ্ছি ভালো করে। দেখেন, ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন দুটোটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন, কুসুমের সঙ্গে এই সাদা অংশটা কিন্তু আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই স্যান্ডউইচটা কিন্তু ঝটপট তৈরি করা যায়, অল্প খরচে, খেতেও কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে, অনেক স্বাস্থ্যকর কিন্তু এই স্যান্ডউইচটা। দেখেন, মিক্স করা হয়ে গেছে। আমি এক পাশে রেখে দিয়েছি। আমি এখন দেখেন ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে না কাটলেও কোনো সমস্যা নেই। দেখেন, আমি একটু কেটে নিয়েছি। দেখেন, আমি উপরে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। আমি বাটার দিয়ে দিয়েছি। দেখেন, আমি এখন কিভাবে স্যান্ডউইচটা তৈরি করছি দেখে বুঝে দিতে হবে। দেখেন, আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, এই স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। একদম অল্প উপকরণে খুবই কম সময়ে কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি, বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। আমি এখন স্যান্ডউইচটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, আমার একটা স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি স্যান্ডউইচটা কেটে নিয়েছি। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিমের মিশ্রণটা খেতে কিন্তু অনেক টেস্টি এই স্যান্ডউইচের মধ্যে। দেখেন, আমি এইভাবে কিন্তু সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। দেখেন, আমার বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই স্যান্ডউইচটা। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।